জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সদ্যের সভাপতি ঋত্বিক মলয় পদ্ম দাদাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু। দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। উপস্থিত আজকের রাত্রিকালীন নাম ধ্যান মহাযজ্ঞে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রণাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়েই আমাদের চলা, তার নামে নিজেদেরকে নিয়োজিত রাখা, এইভাবে আমরা নিত্য নিজেদেরকে অভ্যাস করি। তাই তো এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞে আমরা যারা যুক্ত আছি, অভ্যাস করছি, এমনি করতে করতে নিজের ভিতরের সত্তাটা জাগরিত হয়, আমরা সুন্দর হয়ে উঠি। ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে। তাই নাম ধ্যানের এত গুরুত্ব। তাই আমাদের জীবনের স্থিরতা, আমাদের জীবনের সুখ শান্তি পেতে গেলে এই স্থিরতা একান্তই অপরিহার্য। যে যত স্থির সে তত শান্ত, আর যে যত শান্ত সে ততই শান্তির অধিকারী। আর জীবনে সুখ শান্তি, জীবনের সমস্ত লক্ষ্মী লাভ বা সরস্বতীকে লাভ, অর্থাৎ ধন বা বিদ্যা লাভের একটা পথই হলো স্থির গ্রহণক্ষম হওয়া। তাই নিজের জীবনের সুখ শান্তি, অর্থ বৈভব, ভালোবাসা, বিদ্যা যাই পেতে চাই, তার জীবনে এই নাম ধ্যান একান্ত অপরিহার্য। শুধু তাই নয়, এই নাম ধ্যান আমাদের জীবনের সমস্ত গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় সব কিছু থেকে আমাদেরকে ত্রাণ করে। তাই ঠাকুর বলছেন নাম এবং নামী অর্থাৎ ঈশ্বর অভেদ। আমরা রাস্তা দিয়ে চলতে গেলে কেউ যদি আমার পিছন থেকে নাম ধরে ডাকে, আমরা সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকাই। তেমনি ঈশ্বরকে তার স্বনামে, তার বীজ নামে যখন আমরা উচ্চারণ করি, তাকে ডাকি, মনে মনেই যখন তাকে আকুলভাবে ডাকতে থাকি, তিনি আমার মাঝে বিরাজিত হন, আমার মাঝে সাড়া দেন। তখন আমাকে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা, শুধু এই পার্থিব নয় অপার্থিব কোনো কিছু আমাকে কষ্ট দিতে পারে না। একটা ছোট্ট ঘটনার কথা এবং বাস্তব ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরব। খুব বেশি দিন আগের কথা নয়, এটা ঝাড়খণ্ড জেলার বন্টদা গ্রামের কথা। শ্রদ্ধেয় ভবানী শঙ্কর ঘোষদার জীবনের কথা। আমরা এই ঘটনাটা একটা সত্য ঘটনা, আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। এই যে নাম ধ্যান আমরা করছি, এই নাম ধ্যানের গুরুত্ব কতটা। যাই হোক, ভবানী দা তিনি এই বন্টদা গ্রামে, ঝাড়খণ্ডের এই গ্রামে তিনি যাতায়াত করেন। এখানে যান, গুরু ভাইদের বিভিন্ন মানুষকে সৎ
মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে দীক্ষিত করেছেন। এমনি করতে করতে ধীরে ধীরে সেখানে গুরু ভাইয়ের সংখ্যা বাড়তে থেকেছে, মানুষের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। অন্যদিকে এই গ্রামে একজন অঘোর তান্ত্রিক কাপালিক, তিনি ওই গ্রামে বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরেই তিনি তার তন্ত্র মন্ত্র সাধনার দ্বারা এবং তৎসম্বন্ধীয় বিভিন্ন কার্যাদির দ্বারা তিনি বিভিন্ন মানুষের কার্য সাধন করতেন, উপকার করতেন। কেউ অসুস্থ হলে, কারো বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে তিনি অর্থের বিনিময়ে তার তন্ত্র সাধনা, টুকটাক কাবিজ তাবিজ এইসব করে তিনি অর্থ উপার্জনও করতেন। কিন্তু ধীরে ধীরে এই ভবানীদা তো বিনিময়ে কিছু চাইতেন না, কিন্তু এই মানুষের ঠাকুরের প্রেমের পরশে, ঠাকুরের এই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করতে করতে মানুষের জীবনের সেই অভাবগুলো ক্রমে দূরে যেতে থাকে। ওদিকে অঘোর তান্ত্রিক তিনি তো খুব রেগে যাচ্ছেন, তার ক্রোধের উন্মেষ হয়েছে যে কোথা থেকে একজন এসে এই অঞ্চলে এই অনুকূল চন্দ্রের প্রচার করছে, ওই লোকটাকেই শেষ করে দিতে হবে। যাই হোক, তান্ত্রিক তিনি যখন সেই অঞ্চলে আছেন, তার সেই কর্মকাণ্ডের আরো সাথীরা রয়েছেন, তার সহযোগীরা রয়েছেন, চেলা চামুন্ডা, তারা সবাই মিলে স্থির করেছেন এর মূল যে ওই ভবানী তাকে তারা শেষ করে দেবে। তো যাই হোক, ভবানীদা একদিন ওই গ্রামে যখন সৎসঙ্গ করতে গেছেন, ভবানীদাকে তারা ডেকে পাঠিয়েছেন। ভবানীদা বলছেন, ঠিক আছে যাব, সৎসঙ্গ শেষ করে যাব। কিন্তু স্থানীয় গুরু ভাইরা তারা কিছুতেই যেতে দিতে নারাজ। কিন্তু ভবানীদা বলছেন, চলেন না, সবাই মিলে ডাকছেই যখন একবার দেখা করে আসি। সবাই সৎসঙ্গীরা সবাই মিলে যখন ভবানীদাকে নিয়ে ওই তান্ত্রিকের ডেরায় যখন ঢুকেছেন, তান্ত্রিক হঠাৎ করে এমন এক চিৎকার করেছেন, তার সামনে সে অগ্নিকুণ্ড বিরাট সাজিয়ে বিরাট কিছু একটা আয়োজন করে তিনি বসে আছেন। তো ভবানীদা যেই তিনি তার সেই ডেরায় ঢুকে পড়েছেন, তখন এমন জোরে এক হুঙ্কার দিয়েছেন, ভবানীদাটা থতমত খেয়ে গেছে। তারপরে ভবানীদার সঙ্গে খুব ক্রোধান্বিত সুরে, যেমন করে তান্ত্রিকরা কথা বলেন, এরকম একটা রাগান্বিত ক্রোধান্বিত সুরে তিনি কথা বলছেন। তারপর বলছেন, এখনই দেখি তোর কত ক্ষমতা আছে, তোকে এখনই আমি আমার তন্ত্র সাধনার দ্বারা তোকে শেষ করে দেব। তোর কেমন ক্ষমতা আছে, তুই নিজেকে বাঁচা। ভবানীদা উপায়ন্ত না দেখে খুব ঘাবড়ে গেছেন। গুরু ভাইরাও যারা সঙ্গে এসেছেন তারাও ঘাবড়ে গেছেন।
কিন্তু এখান থেকে তো তাকে এখন বের করে নিয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, ভবানীদা তিনি উপায়ন্ত না দেখে সেই তান্ত্রিকের সামনে যেখানে উপবিষ্ট হয়েছিলেন সেখানেই বসে তিনি গভীর নাম ধ্যানে মগ্ন হলেন। আমরা যে নাম ধ্যান করছি এমনই গভীর নাম ধ্যানে তিনি মগ্ন হয়েছেন। অন্যদিকে তান্ত্রিক তার সামনে সেই হোমানলে আহুতি দিয়ে, বারংবার আহুতি দিয়ে দিয়ে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র দিয়ে কিছুতেই ভবানীদার কোনো ক্ষতি সাধন করতে পারছে না। ভবানীদার নাম চলছে, ধ্যান চলছে, ভবানীদা বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। তাই তিনি গভীরভাবে ধ্যানমগ্ন, গভীরভাবে নাম ধ্যানে মগ্ন হয়ে গেছে। অন্যদিকে তান্ত্রিক তিনি বেশ সময় তার অতিবাহিত হয়ে যাচ্ছে, তিনি ঘর্মাক্ত হয়ে পড়েছেন, তার সারা দেহ দিয়ে ঘাম ঝরে যাচ্ছে, তবুও তিনি ওই ভবানীদার কিছু করতে পারছেন না। তো তিনি তো নাছোড় বান্দা, একে আজকের শেষ করতেই হবে। এতদিন ধরে তিনি যত বিদ্যা শিখেছেন বা প্রয়োগ করেছেন সমস্ত কিছু তিনি ভবানীদার উপরে প্রয়োগ করছেন, কিন্তু কিছুতেই তা কার্যকরী হচ্ছে না। অবশেষে তান্ত্রিক তার শেষ বিদ্যা তিনি এবার অ্যাপ্লাই করতে গিয়েছেন। তিনি হোমানলে যখন তার শেষ তন্ত্রবিদ্যা যখন তিনি ঝাড়লেন, একটা বিকট আওয়াজ সৃষ্টি হলো। এই আওয়াজ কিন্তু তাৎক্ষণিকভাবে ভবানীদা কিছুই শুনতে পেলেন না। সবাই চারিদিকে তটস্থ, সবাই ভয়ে জড়সড় হয়ে গেছে। তন্মুহূর্তে সেই তান্ত্রিক তিনি তার আসন থেকে ছিটকে উল্টে পিছন দিকে পড়ে গেলেন এবং সেই পিছনে পড়ে সেই মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আর বাঁচাও 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 করে চিৎকার করছেন। বেশ কিছুক্ষণ এমন চলতে চলতেই কোনো কারণে ভবানীদার ধ্যানভগ্ন হলো। ভবানীদা দেখছেন যে অঘোরতান্ত্রিক সাধক তাকে মারার জন্যে হোমানলে আহুতি দিচ্ছিলেন, এতক্ষণ তন্ত্রমন্ত্র করছিলেন, তিনি এখন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন আর বলছেন বাঁচাও বাঁচাও। ভবানীদা তার আসন থেকে উঠে এসে তান্ত্রিককে তুলে ধরলেন, কারণ এতক্ষণ তান্ত্রিকের এই জ্বালা যন্ত্রণা কষ্ট এবং বাঁচাও বাঁচাও আর্তনাদ করছে, কিন্তু কেউ তান্ত্রিকের কাছে আসতে সাহস পাচ্ছে না। ভবানীদা ছুটে এসে তান্ত্রিককে তুলে ধরলেন। তান্ত্রিক বসে ভবানীদার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভবানীদা তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছেন, আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না। তখন ভবানীদার মুখের দিকে তাকিয়ে সেই তান্ত্রিক বলছেন, আপনি কে? তখন ভবানীদা বলছেন, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য। ঘটনাটা এমন, এত বড় একটা প্রচেষ্টা তান্ত্রিকের সবটাই ব্যর্থ হলো ভবানীদার ওই নাম ধ্যানের ভিতর দিয়ে। বেশ কয়েক মাস পরে ওই তান্ত্রিক সহ তার
যে সমস্ত অনুগামীরা ছিলেন তারা পরম দয়ালের সৎ মন্ত্রে দীক্ষা নিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এমন বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা কষ্ট বা এমন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব চাপ আমাদের মাঝে আসে, কিন্তু যখন আমরা সেই গভীর নাম ধ্যানে নিজেদেরকে নিয়োজিত রাখি তখন কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা সব দূরে সরে যায়। এই অঘোরতান্ত্রিক সাধকের মতো এমন আমাদের জীবনের বহু অনিষ্টকারী, এমন তান্ত্রিক রূপী না হলেও এমন দানব দৈত্য রূপী বহু আমাদের চারিদিকে রয়েছে। একমাত্র বাঁচার উপায় এই পরম দয়ালের দেওয়া নীতিবিধিগুলোকে পালন করা। শুধু নাম ধ্যানেই আবার কার্যকারী হবে না। আচার্যদেবের একটা লেখা এই কয়েকদিন আগেই তিনি নাটমণ্ডপে বসে তিনি বলছেন, সেই লেখাটা পেলাম। তিনি বলছেন যে শুধু রান্না করলে হবে না, রান্নায় যে নুন হয়ে গেছে সেই নুনটা কি করে কমাতে হবে তার প্রসেসটাও জানতে হবে। নুনটা কমে গেলে, এই নুনটা বেড়ে গেলে কি করা যায়, কয়েকটা আলু চট করে সেদ্ধ করে একটু গালিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে সমস্ত তরকারিতে তো আলু খাটে, তাহলে সেই নুনটা বাড়তে পারে, নুনটা কমে যেতে পারে। এমন করে আচার্যদেব বলছেন যে তার মানে আমাদের সুকৌশলী হতে হবে। শুধুমাত্র নাম ধ্যান পূজা অর্চনা এতটুকুতেই নয়, তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে সুকৌশলী হয়ে উঠতে হয়। যা চলার পথে কোথাও আটকে গেলে সেই পরম দয়ালের চরণাশ্রিত হতে হয়, আচার্যদেবের চরণাশ্রিত হতে হয়। এমনি করেই আমাদের জীবন চলা। সব কিছুর মাঝে আছে তাকে ভালোবাসা। প্রিয় পরমকে যখন আমরা ভালোবাসি তিনি তখন আমার মাঝে বিরাজিত হন, আমার সাথে থাকেন, আমার কাছে থাকেন। এ প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ছে। কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম। এক মা, তার একটা ছেলে আছে, তো সে মা বৃন্দাবনে গেছেন। বৃন্দাবন থেকে যখন তিনি ফিরছেন তো বাড়ির জন্য কি নিয়ে যাবেন ভাবতে ভাবতেই একটা স্মৃতিস্বরূপ বৃন্দাবন থেকে একটা বালক গোপাল কিনে এনেছেন। তো গোপাল কিনে এনে তার ঠাকুর ঘরে সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন। বাড়িতে তার ছোট ছেলে আছে যার নাম গোলু। গোলু তার বড় আদরের। এতদিন বাড়িতে যা রান্না হতো বা ভালো কিছু খাওয়ার দাওয়ার আসলে ওই গোলুকে মা দিত আদর করে। এখন মা তার সুন্দর সোনা গোপাল এনেছেন ভগবান, তাই কোনো কিছু বাড়ির ভালো কিছু হলে, রান্না হলে বা ভালো কিছু খাবার হলে ওই গোলুকে মা দেন, আগে গোপালকে দেন, তারপরে গোলু পায়। গোলু ছোট্ট ছেলে, কিন্তু মায়ের এই ভিন্নধর্মী আচরণে তার একটু অভিমান হয় মাঝে মাঝে। তুমি আগে রান্না করে কোনো কিছু ভালো কিছু হলে আগে আমাকে দিতে, তুমি এখন গোপালকে দাও তোমার গোপালকে। মা বলেন, আরে ও তো ভগবান রে, ও
ও তো ভগবান, তার প্রসাদ হলেই তারপরে তো তুই পাবি। কিন্তু গোলুর মনের মধ্যে কেমন যেন একটা একটা হালকা ঈর্ষা। যাই হোক, এমন ভাবে মা একদিন, তিনি কাজে ব্যস্ত আছেন, অন্য কাজে চলে যাচ্ছেন, গোলুকে বলছেন, হারে গোলু, তুই নদী থেকে একটু জল নিয়ে আসবি তো, বালতি করে। গোলু বলল, আচ্ছা ঠিক আছে মা। গোলু যখন নদীতে জল আনতে যাচ্ছে, মা বাড়ি নাই। তখন গোলু গোপালের সামনে দিয়ে যাওয়ার সময়, ঘর থেকে যাওয়ার সময় গোপালের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার গোপাল, তুমি খাবে আগে, কাজের বেলায় তুমি না, তুমি চলো তো দেখি নদীতে জল আনতে। আমি একা জল আনতে যাব কেন, তুমি আগে খাবে, তুমিও জল আনবে, চলো চলো। গোপালকে এমন করে গোলু বলে গেল। তো আমরা তাকে কেমন করে ভাবি? আমরা তাকে এই পিতলের গোপাল হিসাবে দেখি, কিন্তু গোলু তা ভাবছে না। গোলু যেন গোপালকে তার এক প্রতিদ্বন্দ্বী, তার বাড়ির একজন রূপে ভাবছে, তার বাড়ির কেউ আদরের একজন রূপে। যাই হোক, গোলু যখন নদীতে জল তুলতে গেল, দেখছে যে একটা ছোট্ট ছেলে এসে সেই তার বাড়ির গোপালের মতো রূপ, সে এসে বালতি তার কাছ থেকে নিয়ে নিচ্ছে। দাও দাও, বালতিটা আমাকে দাও, আমি জল নেব। তখন গোলু বলছে, না গো গোপাল, তুমি জল নিলে পাছে মা আমার বকবে। বলে, না, তুমি আমায় দাও। বলে গোপাল জোর করে গোলুর কাছ থেকে জলের বালতি নিয়ে জল নিয়ে ঘরে ফিরল। জল নিয়ে যখন ঘরে ফিরছে, তখন সেই জল কিছুটা গোপালের পোশাক আশাক ভিজিয়ে দিয়েছে। যাই হোক, গোলুর কাজে চলে গেল। গোপাল ঠিক যেমন করে তার আসনে ছিল তেমন আসনে থাকলো। মা যখন কাজ থেকে ফিরলেন, ঠাকুর ভোগ দিতে গিয়ে দেখছেন তার গোপালের কাপড় আলুথালু, কাপড় ভেজা। তখন মা গোলুকে বলছেন, কিরে গোলু, তুই কি আবার গোপালের সঙ্গে বদমাশি করেছিস? তুই আমার এই বালক গোপালকে কি কাপড়গুলো নষ্ট করে দিয়েছিস, ভিজিয়ে দিয়েছিস? তখন গোলু বলছে, না গো মা, তোমার গোপাল আমার সঙ্গে গেছিল। মা বলছে, ধ্যাৎ, তাই কখনো হয়? বলছে, হ্যাঁ গো। মা ভাবছে গোলু বুঝি তার সঙ্গে দুষ্টামি করে এমন কথা বলছে। মা কিছুতেই বিশ্বাস করছেন না। যাই হোক, মা আস্তে আস্তে কথাটা ভুলে গেলেন। আবার কয়েকদিন পরে মা অন্য কাজে যাচ্ছেন, গোলুকে বলছেন, গোলু, তুই আজকে বাজার থেকে একটু সবজি নিয়ে আসবি, একটু আলু সবজি নিয়ে আসবি। গোলু যখন যাচ্ছে, ঠিক তেমনি গোপালের সামনে দিয়ে যাওয়ার সময়, কি গোপাল, আজ যাবে না তুমি আমার সঙ্গে? গোপাল তো তখন কিছু কয় না। যখন বাজারে পৌঁছে গেছে, বাজারের ব্যাগটা গোপাল গিয়ে ধরেছে। গোপাল, তুমি আবার বাজারে এসেছো? মা কিন্তু আমায় খুব বকবে। তুমি কেন বাজারে আসলে? মা আমায় বকবে, তুমি যাও, বাড়ি চলে যাও। কিছুতেই গোপাল তা যায় না। বলছে, দাও, ব্যাগটা আমায় দাও, চলো দুজন একসঙ্গে বাজারে নিয়ে ফিরি। এবারও গোলু আর গোপাল দুজনেই বাজার নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে গোলু গোলুর কাজে, গোপাল কিন্তু আবার তার সিংহাসনে, তার আসনে। মা যখন ঠাকুর ভোগ দিতে গিয়েছেন, গিয়ে দেখছেন আবার গোপালের পোশাক আলুথালু, এবং সেই গোপালের গায়ে ধুলো ময়লা, সেই বাজারের সব নোংরা আবর্জনা লেগে আছে। আবার মা চিৎকার করে বলছেন, কিরে গোলু,
তুই আবার গোপালের সঙ্গে দুষ্টামি করেছিস? না গো মা, তোমার গোপাল না আবার আমার সঙ্গে বাজারে গেছিল। মা কিছুটা গোলুর উপরে বীতশ্রদ্ধ হয়ে উঠল, তার উপরে একটু রাগান্বিত ক্রোধান্বিত হয়ে উঠল, হয়ে গোলুর উপরে একটু তর্জন গর্জন করল। ঘটনাটা ওদিনও চলে গেল। পরদিন কয়েকদিন বাদে মা আবার একদিন গোলুকে বলছেন, গোলু, আমার রান্নার কাঠ কুটা নাই, তুই যা তো বন থেকে একটু কাঠ কুটা কুড়িয়ে নিয়ে আসবি। গোলু আজ গেল একা একা, আজকে আর গোপালকে কোনো সাড়া দিল না। কিন্তু মা এবার লক্ষ্য রেখেছেন যে প্রত্যেক দিন গোলু এমন করে বাহানা করে, আজ কি করে। মা কিন্তু গোলুকে লক্ষ্য করছেন। মা দেখছেন যে সেই বনের মধ্যে কাঠ কুড়াচ্ছে দুটো ছেলে, একজন তার গোলু, আর একজনটাকে। মা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখছেন তার সেই বালক গোপাল। মা লুটিয়ে পড়েছেন সেই বালক গোপালের চরণ প্রান্তে। গোপাল, তুমি এসেছো? আমি তো এতদিন বিশ্বাস করতে পারিনি। মা সচক্ষে দেখলেন তার সেই সিংহাসনের বালক গোপাল আজ গোলুর সঙ্গে বাগানে কাঠ কুড়াচ্ছে। অন্তরের ভক্তি, ভালোবাসা, অন্তরের গভীরতা যখন এমন করে আমাদের সামনে আসে, তখন প্রভু এমন করে ভক্তের ডাকে চিরকাল সাড়া দেন। যা অতীতে ছিল আজও চলছে, এ চলবে অনন্ত শাশ্বত। আমরা সবাই তাকে আমার ঘরের একজন, আমার নিজের মানুষ এমন করে যেন ভালোবাসতে পারি। তিনি যা বলেন, ঠাকুর যা বলে গেছেন, বড় মা, বর্দা, আচার্যদেব, অবিন্দাদা প্রতিনিয়ত যা বলছেন, শুধু কার্যে পরিণত করা, আমার ঘরের একজন হিসাবে তাকে ভালোবাসা, তাহলে জীবনে সব হতে পারে। আর কথা কি, আমার সময় শেষ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙার হাত উজ্জ্বল। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব কথা আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই যেন একটা অন্য জগতে চলে গেছিলাম। বুঝতেই পারলাম না যে কি করে 26-27 মিনিট হয়ে গেল। এত সুন্দর করে নাম ধ্যানের সম্বন্ধে প্রথমে গল্প বললেন যে নাম ধ্যান করলে আমাদের গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় সব ত্রাণ করে দেয় নাম ধ্যান করলে। এবং নাম এবং নামী যে অভেদ, তার সুন্দর একটা ঘটনা বললেন, সত্য ঘটনা। সেই ঘটনা বললেন, আমরা সমৃদ্ধ হলাম। তারপরে শুধু নাম ধ্যান করলে হবে না, আমাদের সুকৌশলী হতে হবে। অন্তরের গভীর ভালোবাসা দিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন। এই সম্বন্ধেও সুন্দর একটা ঘটনা, আমার গোপালের ঘটনা বলে আমাদের প্রত্যেকের চোখে জল এনে দিলেন। সত্যি আমরা যদি এরকম করে অন্তর দিয়ে ভালোবাসতে পারি, তাহলে তিনি নিশ্চয়ই সাড়া দেন। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। পরমপিতা বাংলার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আসুন, প্রতি সপ্তাহে একদিন করে আসুন, এরকম কথা বলে তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে দিন। জয় গুরু দাদা, প্রণাম নেবেন। সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করবেন। জয় গুরু দাদা।